যুবদলের আমাদের দুইজন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমাদের শত শত নেতা কর্মীকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়ে আমাদের নেতা কর্মীদের মূল্যবান জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবদলের যে সমস্ত নেতৃবৃন্দ ব্যবসা বাণিজ্য করতো তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে পথের ফকির বানিয়ে দেওয়া হয়েছে। শৈলকুপা যুবদলকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের সর্বোচ্চ অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু শত বাধা বিপত্তি অতিক্রম করে শৈলকুপা যুবদল শৈলকুপা থানার অঙ্গ সংগঠনের মধ্যে শক্তিশালী এবং সর্বোচ্চ শৃঙ্খল সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদ ভাই যুবদলের সরাসরি তত্ত্বাবধান করত। দলের দুঃসময়ে যুবদলের নেতৃবৃন্দ যত বিপদে পড়েছে, জেলখানায় গিয়েছে, অত্যাচারিত ওই হাসপাতালে গিয়ে গেছে, আসাদ ভাই জেলখানায় তাদের আইনত সহযোগিতা করেছে। যারা চিকিৎসা যারা যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে তাদের চিকিৎসা করিয়েছে। যুবদলের পাশে তিনি ছায়ার মতো ছিল। তার তত্ত্বাবধানে শৈলকুপা যুবদল অত্যন্ত শক্তিশালী। ধন্যবাদ আপনাকে। দর্শক, যুবদলের সম্পর্কে বলছিলেন, তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করছিলেন। আমরা আহ্বায়কের সাথে কথা বলবো, রবিউল ইসলামের সাথে কথা বলবো। জনাব রবিউল ইসলাম 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের ইতিহাস সংক্ষেপে তুলে ধরবেন এবং সামনে যে নির্বাচন আসছে যুবদলের কি ভূমিকা, শৈলকুপার পক্ষ থেকে আপনি নেতা হিসাবে কি আপনারা কি পদক্ষেপ রাখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বলতে গেলে খুব কষ্ট হয়। বিগত দিনের কথা যদি আমরা তুলে ধরতে হয় তাহলে আসলে আমরা আবেগপ্রণীত হয়ে যাব। কারণ এই যুবদল প্রতিষ্ঠিত করেছেন আমাদের দেশ নায়ক, আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান, আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি এই যুবদলকে প্রতিষ্ঠিত করার পর যুগে যুগে এই যুবদল যেভাবে সাধারণ মানুষের উপকারে বেঁধেছে, যারা স্বৈরাজ শাসন থেকে শুরু করে এরশাদের আমলা থেকে শুরু করে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই যুবদল কিন্তু রাজপথে অগ্র ভূমিকা পালন করেছে। আপনারা বিগত দিনে দেখেছেন যে 28 অক্টোবরের থেকে শুরু করে বিগত দিনে করার পরেও 28 অক্টোবর পরের থেকে রাজপথে যুবদল যেভাবে ছিল, আমাদের বর্তমান যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না ভাই এবং আমাদের সাধারণত নুরুল ইসলাম নয়ন ভাই, ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবিব রনক, ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা বড় ভাই আশরাফুল ইসলাম পিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা যুবদল যখন দায়িত্ব পেয়েছি, শৈলকুপা যুবদল গুটি গুটি পায়ে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। এবং বিগত দিন 28 অক্টোবরের যে আন্দোলন সংগ্রামে রাজপথে হয়েছে, ঝিনাইদহ আরবপুর থেকে শেখপাড়া পর্যন্ত সমস্ত দায়ভার, সমস্ত আন্দোলন সংগ্রামে যারা দিনের বেলায় মশাল মিছিল, সকালবেলার হরতাল পিকেটিং সমস্ত কিন্তু যুবদল পালন করেছে। এবং সেটা কি শৈলকুপা জেলা বিএনপি এবং আমাদের প্রিয় নেতা বর্তমান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের তত্ত্বাবধানে আমরা সমস্ত আন্দোলন সংগ্রামে ছিলাম। কারণ আপনারা দেখেছেন, যার কারণে শৈলকুপার বাস্তবতায় সর্বোচ্চ মামলা কিন্তু আমাদের যুবদলের নামে। আমি ব্যক্তিগত হিসেবে 6বার জেল কেটেছি। এমন কোনো যুবদলের ইউনিয়ন নেতৃবৃন্দ নাই যে আমাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমাদের একজনের 8টা-10টা করে মামলা নাই। এখানে 14টা ইউনিয়ন, একটি পৌরসভার আহ্বায়ক রফিকুল, সদস্য সচিব আজিজুল আছে। আমরা প্রত্যেকটা লোকই মামলায় জর্জরিত। আমরা বাজারে চা করতে খাইতে পারি নাই, আমরা একটি দোকানে বসলে সেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। শৈলকুপার বাস্তবতা অনেকেই জানে। আওয়ামী লীগের যারা গডফাদার, যারা সন্ত্রাসী, তারা কিন্তু আমাদেরকে একটি বাজার করে খাইতে দিই না। একটি দোকানে যে তেল কিনলে আমাদের সেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তারপরেও কিন্তু সেইটা ওভারকাম করে আজকে আমরা যুবদল যে প্রতিষ্ঠাবার্ষিকী 47তম, আমরা বিগত দিনই এইভাবে আনন্দ মুহূর্তে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই। এই প্রথম 16 বছরের মধ্যে এই প্রথম কিন্তু আমরা এইভাবে আনন্দ স্বরূপভাবে আমরা এই যুবদলের প্রতিষ্ঠা পালন করতে যাচ্ছি। যার কারণে দেখছেন আমাদের প্রিয় নেতা আগামী দিন ঝিনাইদহ 16 আসন থেকে ধানের শীষ মার্কায় নির্বাচন করবে। ইতিমধ্যেই আমরা শুনেছি গ্রিন সিগন্যাল আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান পেয়েছেন এবং তিনি পাবেন। সেই হিসাবে আমরা যুবদল আগামী গতদিন যেভাবে আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম, বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, যুবদল তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যুবদল শুধু শৈলকুপা যুবদল না, সারা বাংলাদেশের যুবদল কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আগামী দিন শৈলকুপার ধানের শীষ মার্কায় আমরা রাজপথে থেকে প্রতিটা দ্বারে দ্বারে গিয়ে আমাদের প্রিয় নেতাকে
যে দেবে ধানের শীষ মার্কায় আমরা জয়যুক্ত করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে আরেকটু জানতে চাই, আমার কিছুক্ষণ আগে এক যুব নেতা আমাকে দুঃখ করে বলছিল যে আমাদের যুবকদের অর্ধেক জীবন কেটে গেছে জেলখানায় এবং আমাদের সন্তানরা আমাদেরকে বাবা বলেও ডাকতে পারিনি। এই ব্যাপারে আপনার কি মানে দুঃখ প্রকাশ করার আছে বা বলার আছে? আসলে সে কথা প্রথমেই বলেছি, যদি আমরা এই কথাগুলো বলে আমরা আবেগপ্রণত হয়ে যাব, এটাই সত্য কথা। আমি এবং আমরা যারা আছি, আমরা 16 থেকে 17 বছর বাড়ি ঘুমাইতে পারি নাই, বাজার করে বললাম বাজারটা করতে পারে নাই। আমার ফ্যামিলি, এরকম অনেক ফ্যামিলি রয়েছে যারা আমরা এখানে আছি, প্রত্যেকটা ফ্যামিলি আমরা আমাদের সন্তান এবং আমাদের ফ্যামিলি, আমার বাপ মা এবং আমাদের ফ্যামিলি যারা আছে, আমরা তারা কি করেছে, 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খেয়ে 1 বেলা খেয়েও তারা কাটিয়েছে এবং মুড়ি কিনে খেয়েও তারা রাত্রে খেয়ে ঘুমাইয়েছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য প্রমাণ সহ এখানে যারা আছে আমরা সবাই এটা প্রমাণ। আমরা যদি ওই কথা বলতে পারি, চোখের পানি আমরা ধরে রাখতে পারবো না, কারণ আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমাদের সন্তানরা একই অবস্থায় আজকে রয়েছে, যাদের পড়াশোনার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমাদের সন্তানরা রাস্তায় বেরিয়ে যদি হেঁটে গেছে, ছাত্রলীগের গুন্ডারা বলেছে কি যে এরা হচ্ছে অমুকের ছেলে, তাদেরকে আহত করা হয়েছে, অপমানজনক করা হয়েছে, স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু আসলে এটা নেই, বললাম আমি এই কথা বলতে গেলে আমি আর সহ্য করতে পারবো না। আমাদের যে যন্ত্রণাটা সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনাদের জন্য শুভকামনা। আজকে খুশির দিন, 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন এবং আপনার মধ্য দিয়ে তথ্য পেলাম গ্রিন সিগন্যাল পেয়েছে আসাদুজ্জামান। জি 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 এটা আপনার মাধ্যমে জি 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 আমরা জি ঠিক আছে, এই ব্যাপার এটা তো সত্য। এটা সত্য। আমরা তারেক রহমান আমাদের টেলিফোন করছে এবং আপনারা জানতে পারছেন, পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে যাকে নির্বাচন করার জন্য বলবে তাকেই বলা হচ্ছে যে আপনি আপনার লোকজন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে নিতে হবে। সব বড় দল গ্রুপিং থাকতে পারে, গ্রুপিং না, এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতাকে আমরা এক জায়গায় করে আনতে হবে, এনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভোট করতে হবে। যার প্রতিশ্রুতি আজকে আমাদের খুলনা ডিভিশনে যে যারা নমিনেশন চাচ্ছেন তাদেরকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সবাইকে ডাকা হয়েছে। ধানের শীষ মার্কায় ভোট করতে হবে সবাই।